আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, যেখানে আপনারা আমার সাথে গুতাগুতি করতে পারেন। কোনো সমস্যা নাই। যদি আপনারা চান লেটস ডু সাম গুতাগুতি, জয়েন হয়ে যান যদি আপনাদের ইচ্ছা করে গুতাগুতি করার। সো আর গুতাগুতি নিয়ে পেঁচাল না পারি, অ্যান্ড উই হ্যাভ টু ডু সাম ক্রস ভ্যালিডেশন বয়েজ। গত কয়েকটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ক্রস ভ্যালিডেশনের ব্যাপারে একটা ছোটোখাটো ভিত্তি তৈরি করার চেষ্টা করছি, এবং আমার মনে হয় এখন আমরা কিভাবে সেটাকে কোড করে করতে পারি সেটা আপনাদেরকে দেখা দেওয়া উচিত। সো এই ক্ষেত্রে ক্রস ভ্যালিডেশনের জন্য নতুন একটা নোটবুক ফাইলকে তৈরি করে নিতে হবে। আমি আগের নোটবুক ফাইলটাই ব্যবহার করতেছি, মনে হয় পরশুর ভিডিওর নোটবুকটা আমি এখানে ব্যবহার করতেছি। সো এই ক্ষেত্রে আমি জাস্ট আমাদের এই ছোটোখাটো ডাটা সেটটাকে এখানে তৈরি করে নিছি পান্ডাসের মাধ্যমে, এবং আমি এটাকে একটু রান করে দিব। এবং এর আগের কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে ট্রেন টেস্ট স্প্লিট কীভাবে কাজ করে, সাথে ওইটার ভেতরে কীভাবে আমরা স্ট্র্যাটিফাই আর্গুমেন্টটাকে ব্যবহার করতে পারি এবং এটা কি করে সেগুলো নিয়ে কথা বলছিলাম। আপাতত এগুলোকে সরাই দিতেছি, কারণ আমাদের ফোকাস হবে এখন ক্রস ভ্যালিডেশন নিয়ে কথা বলা। অ্যান্ড অ্যাগেন আমার গলা এখনও ভালো হয়নি, সো মাঝে মধ্যে যদি আমার কণ্ঠ ব্যাকাতেরা হয়ে যায়, আই এম ভেরি সরি। আই উইল ট্রাই মাই বেস্ট যেন আমার কণ্ঠ বাঁশের মতো ফাইটা না যায়। এই ভিডিও করার সময় 2-3 বার এরকম হয়েছে, সো আগে থেকে বলে রাখতেছি এই আর কি। সো এই ক্ষেত্রে আমাদের কাছে একটা ছোটোখাটো ডাটা সেট আছে, যেই ডাটা সেটে দুইটা কলাম আছে, একটা ফিচার কলাম এবং একটা টার্গেট কলাম। এবং ফিচার কলামের ভেতরে 1 থেকে 10 পর্যন্ত ভ্যালুস আছে, এবং টার্গেট কলামের ভেতরে কিছু ক্লাসেস আছে, 3টা ক্লাস আছে, 1, 2 এবং 3। এবং এই ক্ষেত্রে আমরা ক্রস ভ্যালিডেশনকে ব্যবহার করতে চাই। সাইকিট লার্নে ক্রস ভ্যালিডেশনের জন্য অনেক ধরনের মেথডস দেওয়া আছে, অ্যান্ড আমি অলমোস্ট সবগুলাকেই আপনাদেরকে দেখাইতে চাই, কিন্তু এই ক্ষেত্রে সবগুলা দেখানো এবং বুঝানোটা এক ভিডিওর জন্য যথেষ্ট না। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একেবারে ক্রুশাল জিনিসগুলোকে একটু দেখানোর চেষ্টা করব। সো আমি এখানে সাইকিট লার্ন থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবো আমাদের ক্রস ভ্যালিডেশন স্কোর নামক এই মেথডটাকে, এবং সাথে সাথে আপনারা যদি লক্ষ্য করেন এই মডেল সিলেকশন মডিউলটা আমাদেরকে ক্রস ভ্যালিডেশনের জন্য আরও কিছু মেথডসকে দেয়। তার ভেতরে একটা হচ্ছে ক্রস ভ্যাল প্রেডিক্ট, ক্রস ভ্যালিডেট, এবং যেটা মাত্র ইম্পোর্ট করে নিয়ে আসলাম সেটা হচ্ছে ক্রস ভ্যাল স্কোর। এটা হচ্ছে ইন জেনারেল অলমোস্ট সকল ধরনের স্কোর বের করার জন্য ক্রস ভ্যালিডেশনের মাধ্যমে। অ্যান্ড সাথে সাথে এটা আমাদেরকে কিছু ক্রস ভ্যালিডেশনের জন্য ক্লাসেসকে দেয়, যেগুলোর মাধ্যমে আমরা আসলে ম্যানুয়ালি ক্রস ভ্যালিডেট করতে পারি। সো এই ক্ষেত্রে ক্রস ভ্যাল স্কোর এটা সব কিছু আমাদের জন্য অটোমেটিক্যালি করবে। আমাদেরকে জাস্ট বলে দিতে হবে যে আমাদের কয়টা হোল্ডস দরকার পড়বে এবং মডেল কোনটা হবে, সাথে সাথে ফিচার সেট এবং টার্গেট সেট কোনগুলো হবে, এবং এটা সব কিছু অটোমেটিক্যালি করবে এবং আমাদেরকে প্রত্যেকটা ফোল্ডের জন্য অ্যাকিউরেসি স্কোরটাকে রিটার্ন করে দিবে। সো আমি এই সেলটাকে রান করে দিব। আমার মনে হয় এটা যদি আমি জাস্ট ডাইরেক্টলি রান করে দিই তাহলেই ভালো হয়। সো এই ক্ষেত্রে আমি ক্রস ভ্যাল স্কোর ফাংশনটাকে ব্যবহার করব, এবং এটার ভেতরে আমাদের একটা মডেলকে পাঠাইতে হবে, যেই মডেলের আমরা ক্রস ভ্যালিডেশন করতে চাই। সো এই ক্ষেত্রে আমার একটা মডেল ইনস্ট্যান্সকে তৈরি করে নেওয়া উচিত। সো ফ্রম sklearn ডট নেইবার্স থেকে আমি ইম্পোর্ট করে নেব এ নেইবার ক্লাসিফায়ারকে। যেহেতু আমাদের কাছে একটা ক্যাটাগরিক্যাল টার্গেট কলাম আছে, সেহেতু আমরা ক্লাসিফিকেশন মডেল তৈরি করতে চাইতেছি, এবং এই জন্য আমি একটা মডেলকে এখানে তৈরি করে নিব। সো মডেল ইজ ইকুয়ালস টু কে নেইবার ক্লাসিফায়ার, অ্যান্ড নেইবার্সকে পাঠিয়ে দিতে পারি, এবং এটার ভ্যালু আমি 1-এ সেট করে দিলাম। সো আমাদের নেইবার একটাই হবে আমাদের কে নিয়ারেস্ট নেইবার মডেলের জন্য। অ্যান্ড আমি এটাকে রান করে দিব, এবং ক্রস ভ্যাল স্কোরের ভেতরে আমি জাস্ট মডেলটাকে এখানে পাঠিয়ে দিব, এবং মডেল পাঠানোর পর আমি এটাকে কোনোভাবেই ব্রেকেট দিয়ে ফিট অথবা অন্য কিছু এখানে করব না, সব কিছুই অটোমেটিক্যালি এখানে হবে। সো এই ক্ষেত্রে আমি জাস্ট আমাদের মডেলটাকে পাঠিয়ে দিব, কমা দিয়ে আমি আমাদের ডাটা থেকে ফিচার কলামগুলোকে পাঠিয়ে দিতে চাই। সো ফিচার কলামগুলোকে আমি এখানে পাঠিয়ে দিতেছি। বড় হাতের এফ দিয়ে ফিচার হবে না, হ্যাঁ ইয়েস, বড় হাতের এফ দিয়ে ফিচার ছিল। তারপর আমি আমাদের টার্গেট কলামটাকে এখানে পাঠিয়ে দিব, অ্যান্ড এরপর আমি বলে দিতে পারি যে আমাদের হোল্ডের সংখ্যা কতগুলা হবে। অ্যান্ড সবচেয়ে পপুলার হচ্ছে 5-fold ক্রস ভ্যালিডেশন। সো এই ক্ষেত্রে আমি একটা আর্গুমেন্টকে পাবো যেটার নাম হবে সিভি, এবং এটার ভেতরে আমি 5কে পাস করে দিলাম। আমি যদি এখন রান করি, রান করার পর সকল কিছু অটোমেটিক্যালি হওয়ার কথা এবং আমাদেরকে একটা এরর দেখানোর কথা। সো এখানে আমাদেরকে বলা হইতেছে যে নাম্বার অফ স্প্লিটস ইকুয়ালস টু আমরা 5-এ সেট করছি, যেটা আমাদের টার্গেট কলামের যতগুলা ক্লাস আছে
তাদের মেম্বার সংখ্যা থেকে বড় হইতে পারবে না। এর মিনিংটা কি? একটু উপরে যাই, আমাদের ডাটা ফ্রেমটা একটু দেখার চেষ্টা করি। আমাদের টার্গেট কলামে যে ক্লাসেসগুলো আছে সেগুলো হচ্ছে 1, 2 এবং 3। 1 এর জন্য মেম্বার বলতে বোঝানো হইতেছে স্যাম্পল সংখ্যাকে। সো 1 এর জন্য স্যাম্পল সংখ্যা হচ্ছে 3টা, 2 এর জন্য স্যাম্পল সংখ্যা হচ্ছে 4টা এবং 3 এর জন্য স্যাম্পল সংখ্যা হচ্ছে 3টা। এবং যেহেতু আমরা এখানে 5 সেট করছি সেহেতু আমাদেরকে বলা হইতেছে যে এই স্যাম্পল সংখ্যা থেকে বড় হইতে পারবে না। তার মানে এখানে 2 যেহেতু আছে 4টা, সেহেতু আমরা 4টাই হচ্ছে আমাদের লিমিট আকারে ধরে নিতে পারি। সো আমি এখানে 4 দিয়ে দেখি হয় কিনা, এবং হ্যাঁ হয়েছে, কিন্তু আমাদেরকে একটা এররও দেখানো হয়েছে এই ক্ষেত্রে। সো আমাদেরকে বলা হইতেছে দ্য লিস্ট পপুলেটেড ক্লাস ইন ওয়াই হ্যাজ 3 মেম্বার্স হুইচ ইজ লেস দেন n splits 4। ও তার মানে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে টার্গেট কলামের যে ক্লাসেসগুলো আছে ওইটার ভেতরে সবচেয়ে কম স্যাম্পল বিশিষ্ট ক্লাসটাই হবে আমাদের লিমিট। তো এই ক্ষেত্রে আমাদের লিমিট হইতে হবে 3, কারণ আমাদের সবচেয়ে কম স্যাম্পল বিশিষ্ট টার্গেট হচ্ছে 1 এবং 3, এবং দুইটার ক্ষেত্রেই স্যাম্পল সংখ্যা হচ্ছে 3। সো এই ক্ষেত্রে আমি ওয়ার্নিংটা দেখতেছি অ্যান্ড আমি এখানে 3 দিয়ে দিলে হ্যাঁ এখন আমাদের ওয়ার্নিংস এবং সাথে সাথে এরর চলে গেছে। অ্যান্ড আমরা এখানে যে জিনিসটা দেখতে পারতেছি সেটা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ফোল্ডের জন্য আমাদের অ্যাকিউরেসি স্কোরটা কত হইতে পারে। অ্যান্ড যদি আপনারা লক্ষ্য করেন এখানে কি হইল, প্রথমে ক্রস ভ্যাল স্কোর আমাদের মডেলটাকে নিবে এবং মডেলটাকে ট্রেন করবে ফিচার এবং টার্গেটের উপরে, এবং আমাদের এই ফিচার এবং টার্গেট সেটকে 3 ভাগে ভাগ করা হবে। সো আমরা এখানে 3 ফোল্ডস ক্রস ভ্যালিডেশনকে ব্যবহার করতেছি এবং প্রত্যেকটা ফোল্ডের জন্য অ্যাকিউরেসি স্কোরটাকে মাপা হইতেছে এবং আমাদের কাছে ওই ফোল্ডের অ্যাকিউরেসি স্কোরটা ফেরত দেওয়া হইতেছে। তো এই ক্ষেত্রে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে ফোল্ড 1 এর জন্য আমাদের অ্যাকিউরেসি স্কোর হচ্ছে 50%, কিন্তু বাকি দুইটার জন্য 100%। আপনাদের কি মনে হয় কোনো কি ঝামেলা এখানে হইছে নাকি হয়নি? 2 ফোল্ডের জন্য আমাদের অ্যাকিউরেসি 100%, তার মানে আমাদের মডেল একেবারে পারফেক্টলি প্রেডিক্ট করতে পারতেছে, কিন্তু একটা ফোল্ডের ক্ষেত্রে আমাদের অ্যাকিউরেসি হয়ে গেছে 50%, যেটা আসলে রিলায়েবল না। 50% ড্রপ, দিস ইজ নট গুড, রাইট? সো এই ক্ষেত্রে আমরা আসলে কি বুঝতে পারতেছি? আমরা বুঝতে পারতেছি যে আমাদের ডাটার ক্ষেত্রে কিছু ঝামেলা আছে, যে আমাদের ডাটাটা যখন শেষের দিকে স্প্লিটটাকে নিতেছে, আমরা জাস্ট আমাদের ডাটাটাকে 3 ভাগে ভাগ করার চেষ্টা করি। প্রথম ফোল্ডটা যাওয়া উচিত আমাদের এই 2 ইন্ডেক্স পর্যন্ত, তারপরের ফোল্ডটা যাওয়া উচিত 5 ইন্ডেক্স পর্যন্ত, এবং বাকি সবগুলা আসলে আমাদের লাস্ট ফোল্ডে যাওয়া উচিত। কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন ফার্স্ট ফোল্ডের ক্ষেত্রে যে স্প্লিটটা হইতেছে ওইটাকে যদি আমি টেস্ট সেট আকারে নেই তাহলে ওইটার ভেতরে টার্গেট ভ্যালু শুধু 1, 1, 1, 1। অ্যান্ড এই কারণেই আমাদের মডেলটার অ্যাকিউরেসি এখানে অনলি 50% হইতেছে। তার মানে আমাদের মডেলটা জাস্ট একটা কয়েন টস করতেছে যে কোনটা হইতে পারে রেজাল্ট, আন্দাজে বলে দেওয়ার মতো 50-50 রেজাল্ট। অ্যান্ড এখন আসে পরবর্তী জিনিসটা, ক্রস ভ্যালিডেশন স্কোরের ক্ষেত্রে যখন আপনি ফিচার এবং টার্গেটকে পাস করেন তখন সে এই ডাটা ফ্রেমটাকে ডাইরেক্টলি নিয়ে নেয় এবং কোনো ধরনের শাফেলিং এখানে করে না, যার কারণে আমরা এই ধরনের ঝামেলার সম্মুখীন হইতে পারি যে কোনো একটা স্প্লিটে কোনো একটা ক্লাস বেশি আছে, অথবা একেবারে ফুল ওই স্প্লিটটাই শুধুমাত্র একটা ক্লাস দিয়েই ভর্তি এবং ওই ক্লাসের ভ্যালু আর অন্য কোথাও নাই, এবং আমাদের মডেলটা জানেও না ওই ক্লাসটা কি, কারণ আমাদের ফার্স্ট স্প্লিটের ক্ষেত্রে 1 ক্লাসের সবগুলাই এখানে আছে, বাকিগুলো অন্য কোথাও নাই। সো এই ক্ষেত্রে আমার মডেল কোনোদিন শিখবেই না 1 ক্লাসের ব্যাপারে। অ্যান্ড এটা হইতেছে বিকজ ওই শাফেলটা করা হয় নাই। সো আমাদের শাফলটা করে নেওয়া উচিত, এবং এই ক্ষেত্রে ক্রস ভ্যাল স্কোরের শাফল করার কোনো আর্গুমেন্টও এখানে দেওয়া নাই। সো এখন আমরা কি করব? আমাদের ডাটা ফ্রেমটা শাফল করতে হবে, তাই না? অ্যান্ড তখনই আসে আরও কিছু এক্সট্রা মেথডস যেগুলো আমাদেরকে এই সকল কাজ করতে সাহায্য করবে। সো এই ক্ষেত্রে আমি একেবারে উপরে চলে আসব এবং ক্রস ভ্যালিডেশন স্কোরের সাথে আমি 2টা আলাদা আলাদা ক্লাসকে এখানে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। একটার নাম হচ্ছে কে ফোল্ড ক্লাস এবং আরেকটার নাম হচ্ছে স্ট্র্যাটিফাইড কে ফোল্ড ক্লাস, এবং এই 2টা ক্লাসের মাধ্যমে আমরা আসলে ক্রস ভ্যালিডেশন স্কোরকে বলতে পারি যে কি করতে হবে। অ্যান্ড এগুলো জাস্ট
আমাদের জন্য এক্সট্রা কিছু ইনফরমেশনকে স্টোর করে রাখবে। অ্যান্ড আমি আপনাদেরকে প্রথমে কে ফোল্ড দিয়ে দেখাবো, তারপরে স্ট্র্যাটিফাইড কে ফোল্ড দিয়ে দেখাইতে চাই। সো এই ক্ষেত্রে আমি এখানে সিভি নামক একটা অবজেক্টকে তৈরি করে নিব, যেটা হবে আমাদের কে ফোল্ড ক্লাসের অবজেক্ট। এবং এইটার ভেতরে আমরা এখন বলে দিতে পারি যে আমাদের কতগুলা স্প্লিট করতে হবে। আমি এখানে n_splitsএর ভেতরে বলে দিব যে আমার 3টা স্প্লিট দরকার পড়বে। আমি শাফলকে বলে দিব ট্রু এবং র্যান্ডম স্টেটটাকে আমি সেট করে দিব 42তে। এবং 42তে সেট করে দেওয়ার পর এই সকল ইনফরমেশন এখন কোথায় স্টোর হয়ে থাকবে? আমাদের এই সিভি অবজেক্টের ভেতরে স্টোর হয়ে থাকবে। এবং এখন আমি এই সিভি অবজেক্টটাকে পাস করে দিতে পারি আমাদের ক্রস ভ্যাল স্কোর ফাংশনের সিবি আর্গুমেন্টের ভেতরে। তো আমি এখানে 3 এর বদলে সিবিটাকে পাস করে দিলাম এবং ক্রস ভ্যালিডেশন স্কোর মেথডটা এখন আমাদের এই সিভি ক্লাসের ইনফরমেশনকে ব্যবহার করেই আমাদের ডাটাটাকে স্প্লিট করবে, শাফল করবে এবং সাথে সাথে র্যান্ডম স্টেট হবে 42। এন্ড আমি যদি এখন রান করি তাহলে আমাকে একটা সুন্দর এরর দেখানো হবে যে ভাই আমি উপরের অবজেক্টটাকে রানই করি নেই, সো রান করা উচিত ছিল। এবং আমি ইম্পোর্ট করার পরও রান করি নেই, কেমনটা লাগে? আমি সব সেলগুলার আবার রান করে দিছি এবং এখন কাজ করার কথা। লেটস সি, হ্যাঁ এখন কাজ করতেছে। এন্ড যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখন আর 1 নাম্বার স্প্লিটে আমরা 50-50 চান্স দেখতেছি না, আমরা 1 নাম্বার স্প্লিটে 100% অ্যাকিউরেসিকে দেখতে পারতেছি। সাথে সাথে আমরা 2 এবং 3 স্প্লিটের জন্য 66% অ্যাকিউরেসিকে দেখতে পারতেছি। তো এই ক্ষেত্রে 50% কোনো অ্যাকিউরেসি এখানে আসে নাই এবং আমরা বুঝতে পারতেছি যে আমাদের ডাটার স্প্লিটিংটা ঠিকঠাকভাবেই হয়েছিল এবং সেই ডাটার স্প্লিটিং এর পর আমাদের মডেলটার অ্যাকিউরেসি 100% হইতে পারে ফার্স্ট স্প্লিটের জন্য, 66% হইতে পারে সেকেন্ড এবং থার্ড স্প্লিটের জন্য। তার মানে আমাদের মডেলের ওভারঅল অ্যাকিউরেসিটা কত হইতে পারে? আমরা যদি এটার একটা অ্যাভারেজ ভ্যালুকে বের করে ফেলি তাহলেই আমরা এখান থেকে সেই ওভারঅল অ্যাকিউরেসিটাকে পাওয়া যাবো। সেই ক্ষেত্রে আমি ফোর্স নামক একটা ভ্যারিয়েবলের ভেতরে এটাকে স্টোর করে নিব, আরেকবার রান করে দিব এবং নামপাইকে ব্যবহার করব মিনটাকে বের করার জন্য। সো np.min এবং এটার ভেতরে আমি কোর্সটাকে পাঠিয়ে দিলাম। রান করে দেখব যে আমাদের মডেলের এই পুরো ডাটা সেটের উপরে ওভারঅল অ্যাকিউরেসি হচ্ছে 78% কাছাকাছি, হুইচ ইজ নট ব্যাড। আমাদের ডাটা সেট খুবই ছোট এবং আমরা সেটাকে শাফেল করছি এবং ওইটার ভেতরে ক্রস ভ্যালিডেশনের মাধ্যমে বুঝতে পারতেছি যে আমাদের মডেলটা আমাদের এই ডাটা সেটের উপরে ওভারঅল 78% অ্যাকিউরেসি দিতে পারে। এবং সাথে সাথে ফার্স্ট স্প্লিটের জন্য আমরা স্কোরের ক্ষেত্রে 100% অ্যাকিউরেসিকে দেখতে পারতেছি। এবং এই ক্ষেত্রে আমরা যখন কে ফোল্ড ক্লাসটাকে ব্যবহার করব, এটা জাস্ট আমাদের ডাটাটাকে ফুললি শাফল করে দিবে। এবং আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা যখন আমাদের ডাটাকে জাস্ট শাফল করে দিব তখনও আসলে আমাদের ডাটা সেটের ভেতরে টার্গেট কলামের স্প্লিটে বায়াস তৈরি হইতে পারে, কোনো একটা ভ্যালু গায়েব হয়ে যাইতে পারে। এটা খুবই স্বাভাবিক এবং ওই ক্লাসটার প্যাটার্ন সম্পর্কে আমাদের মডেল খুব খারাপভাবে জানতে পারে। এবং ওইটা ফিক্স করার জন্য আমরা কি করতাম? আমরা স্ট্র্যাটিফাই করতাম। এবং এই কারণেই আরেকটা মেথড আছে যেটার নাম হচ্ছে স্ট্র্যাটিফাইড কে ফোল্ড। অ্যান্ড আমরা এটাকে ব্যবহার করতে পারি একেবারে শিওর থাকার জন্য যে আমাদের প্রত্যেকটা স্প্লিটের ক্ষেত্রে 3টা ক্লাসই বিদ্যমান থাকবে। কে ফোল্ড ক্লাস ব্যবহার করলে আমাদের ওই শিওরিটি থাকে না, কিন্তু স্ট্র্যাটিফাইড কে ফোল্ড ব্যবহার করলে আমরা সেই সিওরিটিটা ডাইরেক্টলি পাওয়া যেতে পারি। সো এখানে আমি কে ফোল্ডের বদলে স্ট্র্যাটিফাইড কে ফোল্ডকে ব্যবহার করব এবং এটার ভেতরে এক্স্যাক্টলি সেম টু সেম জিনিসগুলো আমরা পাস করতে পারি কে ফোল্ডের মতো, অন্য তেমন কিছু নেই। জাস্ট ইন্টারনালি এইটা ইনশিওর করবে যে প্রত্যেকটা ফোল্ডে যেন আমাদের টার্গেট কলামের প্রত্যেকটা ক্লাস বিদ্যমান থাকে। অ্যান্ড আমি এখানে 3 ভাগে ভাগ করতেছি, শাফল করতেছি এবং র্যান্ডম স্টেট 42তে সেট করে দিছি। দেখি আমাদের মডেলটা আসলে ইমপ্রুভ হয় কিনা। সো আমি উপর থেকে সবগুলা সেলকে আরো একবার রান করা শুরু করব এবং আমি যদি দেখি হ্যাঁ আমাদের মডেলটা অ্যাকচুয়ালি ইমপ্রুভ হয়েছে, আমাদের মডেলের অ্যাকিউরেসি ওভারঅল 80.5% পর্যন্ত আসতে পারে। অ্যান্ড আমরা যদি স্কোরসের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে আমাদের প্রত্যেকটা ফোল্ডের জন্য অ্যাকিউরেসি অনেকটাই চেঞ্জ হয়ে আসছে।
আগের বার আমাদের ফোল্ডের অ্যাকিউরেসি একটু উল্টাপাল্টা ছিল। ফার্স্ট ফোল্ডের জন্য আমরা 100% পাইতেছিলাম, বাকিগুলোর জন্য 67%, কিন্তু এখন একেবারে থার্ড ফোল্ডের জন্য আমরা 100% অ্যাকিউরেসি পাইতেছি এবং বাকিগুলোর জন্য 75% এবং 67% পাইতেছি, যেটা অবশ্যই আগের ক্রস ভ্যালিডেশন স্কোর থেকে বেটার। অ্যান্ড সাথে সাথে আমরা এটাও বুঝতে পারতেছি যে আমাদের মডেলটা আমাদের ডাটা সেট থেকে যথেষ্ট ভালোভাবেই শিখতে পারে, কারণ 80.5% অ্যাকিউরেসি ওভারঅল ফুল ডাটা সেটের উপরে ইজ নট দ্যাট ব্যাড। আমাদের ডাটা সেটটা খুবই ছোট এবং আমরা খুবই সিম্পল একটা কে নিয়ারেস্ট নেইবার মডেলকে ব্যবহার করতেছি, যেটার ভেতরে আমি নেইবার সংখ্যা জাস্ট 1-এ সেট করে দিছি। অ্যান্ড তারপরেও আমাদের মডেলটা যথেষ্ট ভালো পারফর্ম করতেছে। আমরা এটা বুঝতে পারলাম স্ট্র্যাটিফাইড কে ফোল্ড ব্যবহার করার পর, যেটা আমরা কে ফোল্ড ব্যবহার করে বুঝতে পারতেছিলাম না। সো স্ট্র্যাটিফাইড কে ফোল্ডটা আসলে ইনশিওর করতেছে যে আমাদের মডেলটা যেন প্রত্যেকটা ক্লাসের ডাটার উপরে ট্রেন হয় এবং ইভ্যালুয়েশনে যেন প্রত্যেকটা ক্লাসের উপরেই হয়। এবং আরও কিছু কথা বলে দিতে চাই আপনাদেরকে, কে ফোল্ড এবং স্ট্র্যাটিফাইড কে ফোল্ড এগুলো শুধুমাত্র ক্লাস অবজেক্ট আকারে কাজ করলেও এগুলার মাধ্যমে আমরা আসলে ম্যানুয়ালি আমাদের ডাটা সেটটাকে স্প্লিট করতে পারি এবং স্প্লিট করার পর আমাদের কোন স্প্লিটে কোন ডাটাগুলো ছিল সেগুলোকেও ভিজুয়ালাইজ করতে পারি। অ্যান্ড এগুলা খুবই কমপ্লিকেটেড প্রসেস হইতে পারে এবং বুঝতে একটু অসুবিধা হইতে পারে। এই কারণে আমি আপনাদেরকে সকল কিছু এই ক্রস ভ্যাল স্কোর মেথডের মাধ্যমে দেখাইলাম, যেন আমি আপনাদেরকে বুঝাইতে পারি যে আসলে আমরা ব্যবহারটা করব কিভাবে। এবং এভাবেই আমরা আসলে ক্রস ভ্যালিডেশন করে থাকি আমাদের ফুল ডাটা সেটের উপরে যে কোনো একটা মডেলের জন্য, এবং এটা আমাদের ওভারঅল পারফরমেন্সটা বুঝতে অনেক সাহায্য করে। এবং এখন চাইলে আমি আমার ফুল ডাটা সেটের উপরে আমাদের মডেলটাকে ট্রেন করতে পারি এবং আমাদের মডেলের অ্যাকিউরেসিটা এইটার কাছাকাছি হবে যদি এটা আনসিন ডাটার সম্মুখীন হয় তাহলে। এবং এই ক্ষেত্রে আপনারা আমাকে কোয়েশ্চেন করতে পারেন যে ভাই, এখানে তো একটা স্প্লিটের জন্য আমাদের মডেলটা 100% অ্যাকিউরেসি দিতেই আছে, সো আমরা এই মডেলটাকে চুজ করতেছি না কেন? কারণ এই মডেলটা খুব সম্ভবত একটা লাকি স্প্লিটের উপরে ট্রেন্ড হয়েছে। আমাদের মডেলটা যদি আসলেই ভালো হইতো এবং 100% অ্যাকিউরেসি সম্ভব ছিল পুরো ডাটা সেটের উপরে, তাহলে আমরা সব জায়গাতে 100% দেখতে পারতাম। কিন্তু আমাদের মডেলের অ্যাকিউরেসি যদি আপনারা ঠিকঠাকভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে 67% পর্যন্ত হয়েছে। তার মানে এই 100% অ্যাকিউরেসি সম্পন্ন মডেলটা যেই স্প্লিটের উপরে ট্রেন্ড হয়েছে সেটা খুব সম্ভবত একটু বায়াসড এবং আমরা ওইটাকে কোনোভাবেই একটা স্ট্যান্ডঅ্যালোন মডেল আকারে ব্যবহার করতে পারি না। সো সিভি অথবা ক্রস ভ্যালিডেশন অ্যাকচুয়ালি আমাদেরকে কি দেয়? আমাদেরকে আমাদের মডেলের ফুল টু পারফরমেন্সটাকে বোঝার এবিলিটি দেয় কোনো একটা নির্দিষ্ট ডাটা সেটের উপরে, এবং আমরা এর মাধ্যমে আমাদের মডেলের পারফরমেন্সটাকে বুঝতে পারি। ডাটা সেট চেঞ্জ হলে খুব সম্ভবত আমাদের মডেলের পারফরমেন্সটাও অনেকটাই চেঞ্জ হয়ে যাবে এবং আমাদের মডেলের পারফরমেন্সের উপরে বেস করে আমরা আসলে ওই ডাটা সেটের জন্য একটা ভালো মডেলকে চুজ করে নিতে পারি। তো ক্রস ভ্যালিডেশন আসলে কোনোভাবেই বায়াস ভ্যারিয়েন্স প্রবলেমের সলিউশন করে না, কিন্তু এটা আমাদেরকে হেভিলি সাহায্য করে যে একটা মডেল পুরো ডাটা সেটের উপরে বায়াসড হবে কি হবে না, অথবা এটার ভ্যারিয়েন্স বেশি হবে কি হবে না। এবং যদি আমরা স্যাটিসফাইড থাকি আমাদের এই ওভারঅল রেজাল্টের উপরে, তাহলে আমরা আমাদের ফুল ডাটা সেটটাকেই ট্রেনিংয়ের জন্য লাগাই দিতে পারি ওই মডেলটার জন্য। অ্যান্ড আশা করি গত 4টা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই সকল প্রসেসের ব্যাপারে যথেষ্ট পরিমাণে নলেজ দিতে পারছি এবং আপনারাও বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে। নতুন আরেকটা অ্যালগরিদম শেখা শুরু করতে হবে। অনেকদিন হয়েছে এই বায়াস ভ্যারিয়েন্স ক্রস ভ্যালিডেশন নিয়ে পড়ে আসি, কিন্তু পরের ভিডিওগুলো থেকে আমরা ক্রস ভ্যালিডেশন স্কোরকে ব্যবহার করব এবং আমাদের মডেলটাকে আগে থেকে ইভ্যালুয়েট করার চেষ্টা করব। তারপর আমরা আমাদের ফুল ডাটা সেটের উপরে আমাদের মডেলটাকে ট্রেন করার চেষ্টা করব। সো এই তো, পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে বয়েস।